দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। আর প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু কৃষ্ণা গুছিয়ে সুন্দরভাবে খাবার দাবার কিন্তু পাঠিয়ে দিয়েছে। আর কৃষ্ণা যদি না থাকতো সত্যি খুব সমস্যায় পড়তাম এই বিপদের দিনে। আর বিপদের দিনে ও এত সুন্দরভাবে আমার পাশে ছিল বলেই কিন্তু আমি এত সুন্দরভাবে রিল্যাক্সে রয়েছি। তা যাই হোক, দুপুরের খাবারে কি কি পাঠিয়েছে চলো একবার দেখে নি। আর কিন্তু এত কন্টেনার, হ্যাঁ, এত কত container খাবার পাঠিয়েছে। প্রত্যেক দিনই তো ও এইভাবেই পাঠায়, মানে বলতে নেই, খুব সুন্দর করে গুছিয়ে তবে ওর পাঠায়। কিন্তু একটা অভিযোগ ছিল। হ্যাঁ, অভিযোগটা কি? বলো তো? এতদিন ধরে তো কৃষ্ণা খাবার পাঠাচ্ছে, কিন্তু ওর কিন্তু একটা অভিযোগ আছে। আর অভিযোগটা কি? অভিযোগটা হলো প্রত্যেক দিন কৃষ্ণা কি খাবার পাঠিয়েছে সেটা তো তুই দেখাস, কিন্তু কৃষ্ণার রান্না কেমন সেটা তো তুই কোনোদিনও কোনো ভিডিওতে বলিসনি। আলাম এই আমি বলেছি পাগল, তুই শুনিসনি, ডালটা একটু পড়ে গেছে, যাই হোক। তা ওর রান্না সত্যি অসম্ভব ভালো, অসম্ভব ভালো। মানে এতদিন ধরে খাচ্ছি, মানে প্রত্যেকটা রান্নায় কিন্তু ও খুব যত্ন নিয়ে করে। তা আজকে কি কি পাঠিয়েছে চলো খুলে দেখিনি। এখান থেকে শুরু করি। ভাত পাঠিয়েছে, প্রচুর প্রচুর ভাত পাঠায়, ওকে বললেও ও শোনে না। আমরা বলি যে আমাদের এত ভাত লাগে না, আজকেও দুবেলা ভাত খেতে হবে। এই দেখো, তিনজনের তিনটে কন্টেনারে তিনটে ভাত। আমি বলি একটু একটু করে কম কম দিবি, সে কে কার কথা শোনে। গন্ধরাজ লেবুটাও কিন্তু কেটে দিয়েছে, সাথে দিয়েছে ডিমের তরকারি, ঠিক আছে। আর এখানে দিয়েছে ছেলের জন্য চিকেন। আর এটা কি আছে? এটা ডাল আছে। আর এটাতে ভাজা রয়েছে, পটল ভাজা, আলু ভাজা। আচ্ছা, আর এটাতে কি আছে? এটাতে রয়েছে ঝিঙা আলু পোস্ত। আর চিকেন তো দেখালাম। মা, দুটো চিকেন কেন এলো? ও আচ্ছা আচ্ছা, ও কালকে চিকেনটাও পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি ওকে বলেছিলাম, আমি খেয়াল নেই। তা যাই হোক, ও ছেলে ও জিজ্ঞেস করেছিল, আসলে ও কালকে বাড়ি থাকবে না, তা আমাকে বলেছিল রিমোট কি আমি কালকে চিকেনটাও পাঠিয়ে দেবো। বললাম ঠিক আছে, পাঠিয়ে দিস। তাহলে একটা কন্টেনার ফ্রিজে ঢুকিয়ে দাও। হ্যাঁ, ঢুকিয়ে দেবো। তা ওই কারণে দুটো কন্টেনার চিকেন রয়েছে। তা যাই হোক, চলো খাওয়া দাওয়াটা শুরু করি।